ট্রায়াল থেকে বাছাই, এরপর বিভিন্ন ধাপ থেকে চূড়ান্ত দল গঠন, কারণ এই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। এমন একটা দল নিয়ে এবার এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। মূলত এই আসর দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ ফুটসাল দলের। বাছাই পর্ব খেলার আগে মালয়েশিয়ার 17 জন খেলোয়াড় নিয়ে এক সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে স্থানীয় ক্লাবের বিপক্ষে 4টা প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এতদিন আমরা একটা ভালো ফরম্যাটে আসছি এন্ড হোপফুলি বেসিক্যালি মালয়েশিয়া যাওয়ার পর আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পর আমরা বুঝতে পারবো আমরা কোথায় যাই অবস্থান করি, কারণ মালয়েশিয়া টিম ওরা তো একটা প্রফেশনাল লেভেল খেলে, সো ওদের সাথে খেলার পর আমরা বুঝতে পারবো আমরা কোন জায়গায় স্ট্যান্ড করি। কোচ হিসাবে ইরানের সাইদ খোদা রাহেমিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 20 সেপ্টেম্বর বর্তমান এশিয়ার চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষের ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। 22 সেপ্টেম্বর প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া এবং 24 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের। বাংলাদেশে ফুটসাল শুরু হলো মাত্র, খেলোয়াড়দের উপর আমার শতভাগ বিশ্বাস রয়েছে। ইরান ভালো প্রস্তুতি নিচ্ছে, তারা এশিয়ান চ্যাম্পিয়ন। আরব আমিরাত চীনে প্রস্তুতি নিচ্ছে, আর মালয়েশিয়াও ভালো দল। আমি চাই এদেশের সবাই যেন খেলোয়াড়দের সমর্থন দেয়, কারণ তারা প্রথমবার আন্তর্জাতিক ফুটসাল খেলবে। নতুন হলেও দলটি ভালো করবে বলে আমি আশাবাদী। শীঘ্রই ফুটসাল লীগ আয়োজন করতে চায় বাফুফে। আমরা যদি এখন শুরুটা করতে পারি সুন্দর করে, একটা সময় আমাদের স্কুল লেভেলে ফুটসাল হবে, অন্যান্য বহির্বিশ্বে অনেক দেশে এরকম আছে, ফুটসালের স্টেডিয়াম হবে, ফুটসালের লিগ হবে, ফুটসালের একাডেমি হবে। ছোটবেলা থেকে যখন ফুটসালটা খেলবে সেটার ডেভেলপমেন্টটা অন্যরকম হয়। এশিয়ান কাপের জন্য মিয়ানমার থেকে সহকারী কোচ ও গোলকিপিং কোচ আনার পরিকল্পনা রয়েছে বাফুফের।